এই কথাগুলো প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, না হলে কিন্তু আমরা সত্যি অনেক ঝুঁকিতে পড়ে যাব। এই মিল, ফ্যাক্টরি, বাড়ি ঘর আপনার ভবিষ্যতের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে। প্রতি বছর আমাদের কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে। এই চাষাবাদ, এই কৃষিকে যদি ভালো না বাসতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। কাজেই আমরা কৃষির দিকে ধাবিত হই, কৃষিকেন্দ্রিক আমরা আমাদের অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলি। সবাইকে শুভ বিকাল। আপনারা এই মুহূর্তে ভাবছেন যে আমি এখন কোথায় আছি, চারদিকে সবুজ আর সবুজ, আর আমি এখানে। কি প্রশান্তি! সেই প্রশান্তির দীর্ঘ শ্বাস ছাড়ছি, আবার প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। আর এই যে ওই সূর্যটা আরো বেশি সৌন্দর্যকে বাড়িয়ে দিল। আসলে এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর এই প্রকৃতি। আমার চারপাশে যত দূর চোখ যায় তত দূরই শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। মনে হচ্ছে সবুজের কেউ শাড়ি বিছিয়ে দিয়েছে পুরো মাঠ জুড়ে। আর এই সবুজ দেখে যেন অক্সিজেনের একটা স্বাদ, যে মনে হচ্ছে যে আমি অক্সিজেন এখান থেকেই ছাড়ছে, এখান থেকে আমি অক্সিজেনগুলো নিচ্ছি, আর অক্সিজেন দূষিত সেই অক্সিজেনগুলো আমি ছেড়ে ফেলে দিচ্ছি। সত্যি অনেক ভালো লাগার। এই জায়গাটা না আসলে আসলে বোঝা যাবে না যে কতটা ভালো লাগার, কতটা প্রশান্তি আপনাকে এই জায়গাটা দিবে। প্রশান্তির সেই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। আসলে আমরা এতটাই আসলে ব্যস্ত যে আমরা আসলে গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো উপলব্ধি করার সেই সুযোগটুকু হয় না। যারা হয়তো গ্রামে বাড়ি বা গ্রামের দেশে একবার দুবার যান তাদের হয়তো বা হয়, আর যাদের একদমই গ্রামের দিকে যাওয়া হয় না, গ্রামে আত্মীয় স্বজনও নেই, তাদের আসলে গ্রামের সেই উপলব্ধিটা আসে না। আবার এইটাও সত্য যে যারা গ্রামে থাকে তারাও আসলে গ্রামের থাকতে থাকতে সেই স্বাদটা হারিয়ে ফেলেছে। আসলে এটা কখনোই ঠিক নয়। সবার গ্রামকে ভালোবাসুন এবং গ্রামের সাথে নিজেকে তৈরি করুন। এবং যারা তরুণ প্রজন্ম আছেন, যারা কৃষি নিয়ে এখন ভাবছেন, তারা আরো বেশি করে ভাবুন। আপনাদের ভাবনা চিন্তাই এই কৃষিকে ধরে রাখবে। যদি খাদ্য না থাকে তাহলে আপনি শক্তি পাবেন কিভাবে? একটা বাড়ি, একটা মিল, ফ্যাক্টরি আপনাকে কখনোই প্রশান্তি দিবে না, আর এটা ভবিষ্যতের জন্য আপনার এক সময় কাল হয়ে দাঁড়াবে। আপনি এই কথাটা আপনি এখনই লিপিবদ্ধ করে রেখে দিতে পারেন। এই মিল, ফ্যাক্টরি, বাড়ি ঘর আপনার ভবিষ্যতের জন্য এক সময় কাল হয়ে দাঁড়াবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই এখন থেকে যদি এই সবুজকে যদি ভালো বাসতে না পারেন, এই চাষাবাদ, এই কৃষিকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এবং এটা খুব তাড়াতাড়ি ঘটবে যদি না আমরা সবাই সচেতন না হই। আমার কথাগুলো হয়তো বা সহজ সাপটা করে বলছি, কিন্তু আপনি একবার ভাবুন এটা কতটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে এবং আমরা কতটা ক্ষতির মুখে আমরা আছি। এই কথাটা আসলে আমরা কেউ এখনো ভাবছি না। এই কথাগুলো ভাবতে হবে, এই কথাগুলো প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, না হলে কিন্তু আমরা সত্যি অনেক ঝুঁকিতে পড়ে যাব। আমাদের মনে রাখতে হবে প্রতি বছর আমাদের কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে। কাজেই আমরা কৃষির দিকে ধাবিত হই, কৃষিকেন্দ্রিক আমরা আমাদের অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলি। তাহলে দেখবেন এই দেশ যেমন অর্থনীতিতে ভালো থাকবে, ঠিক খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। আপনি নিজেও প্রাণ ভরে বাঁচতে পারবেন, প্রাণ ভরে সেই অক্সিজেনগুলো আপনি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।